রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে হেঁটে গেলে আমার হার্টবিট ট্রেনের ইঞ্জিনের মতো ধক ধক করে। কিন্তু কপাল আমার এতটাই খারাপ যে যে মেয়ের দিকেই তাকাই, হয় সে আমার খালাতো বোন বের হয়, না হয় তার বিয়ে ঠিক হয়ে থাকে। শেষমেশ যখন আমার নিজের বিয়ে ঠিক হলো, ভাবলাম যাক, এবার অন্তত নিজের একটা পার্মানেন্ট ক্র্যাশ থাকবে। কিন্তু বিধাতা কি আর এত সহজে আমাকে শান্তিতে থাকতে দিবে? বিয়ের রাতে শেরওয়ানি পরে যখন স্টেজে বসলাম, চারপাশটা রাজকীয় মনে হচ্ছিল। গেস্টরা আসছে, গিফট দিচ্ছে, সবই ঠিক ছিল। হঠাৎ দেখি প্যান্ডেলের গেট দিয়ে গোলাপি শাড়ি পরা এক অপ্সরা ঢুকছে। উফ, কি তার হাঁটার ভঙ্গি! আমার তো মনে হলো স্টেজ থেকে নেমে এখনই গিয়ে বলি, ওগো সুন্দরী, তুমি কার জন্য এই রূপ নিয়ে এসেছো? আমার বউ পাশে বসে থাকলেও আমার এক চোখ তখন ওই গোলাপি শাড়ির দিকে। মনে মনে আমি তখন অনেক দূরে চলে গেছি। ভাবছি, এই মেয়েটা নিশ্চয়ই আমার বউয়ের বান্ধবী হবে। বিয়ের পর যখন বউয়ের সাথে দেখা করতে আসবে, তখন আড়ালে ডেকে একটু কথা বলা যাবে। ফেসবুক আইডিটা কোনোভাবে ম্যানেজ করতে পারলে কেল্লাফতে বউকে বলবো, আরে তোমার বান্ধবীর সাথে একটু হাই হ্যালো না করলে অভদ্রতা দেখায় না? আর সহ্য হলো না। পাশে থাকা বন্ধু বল্টুকে কোনোই দিয়ে একটা গুঁতো মারলাম। দোস্ত, ওই যে গোলাপি শাড়ি, জাস্ট দেখ একবার। ওর হাসিতে তো মনে হচ্ছে প্যান্ডেলের লাইটগুলো আরো উজ্জ্বল হয়ে গেছে। একটু খবর নে তো, ও কার সাথে আসছে? সিঙ্গেল কিনা? শালার ঘরের শালা, পাশে বউ বসায় রেখে অন্য মেয়ের খবর নিতে তোর লজ্জা করে না? আজ অন্তত থাম। বল্টু খবর না নিতে চাইলেও গোলাপি শাড়িওয়ালা নিজেই আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমার তো তখন অবস্থা খারাপ, বুকের ভেতর ড্রাম বাজছে। ভাবলাম, মেয়েটা কি আমাকে চিনে নাকি? সে যখন একদম সামনে এসে দাঁড়ালো, আমি একগাল হেসে বললাম, আসসালামু আলাইকুম, আপনাকে তো চিনলাম না। মেয়েটা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, চিনবেন কিভাবে? আমি তো আপনার শ্বশুরের আগের পক্ষের মেয়ে, মানে আপনার বউয়ের সৎ বড় বোন। আর আমি এসেছি আমার জামাই আর দুই বাচ্চার সাথে। কথা শেষ হতে না হতেই পেছন থেকে ইয়া বড় এক দাড়িওয়ালা লোক, তার জামাই, এসে আমার পিঠে থাপ্পড় মেরে বলল, কি খবর ছোট ভাই? আমি আপনার বড় দুলা ভাই। আমাদের মেয়েটা কিন্তু আপনার বউয়ের মতোই সুন্দরী, তাই না? ততক্ষণে আমার বউ ঘুমটা সরিয়ে আমার দিকে এমন এক লুক দিল, মনে হলো নজর দিয়েই আমাকে ভস্ম করে দিবে। বউ ফিসফিস করে বলল, বাসায় চলো, গোলাপি শাড়ির ভূত তোমার হাড় থেকে আজ রাতে আমিই নামাবো। খাওয়া তো দূরের কথা, ওই কথা শোনার পর গলার ভেতর দিয়ে এক ঢোক পানিও নামছিল না। এখন আমি প্রতিদিন সকালে উঠে গোলাপি রঙের যা দেখি সব ডাস্টবিনে ফেলে দিই। কারণ গোলাপি শাড়ি মানেই আমার কাছে এখন দুলা ভাই আর বউয়ের ছাড়ি।